আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা দেখবো আমাদের কোডটাকে ভেরিফাই করতে হয় সব কিছু ঠিক আছে কিনা এর জন্য চেক করব। তো আমরা প্রথমে কমেন্টটা চেক করে ফেলি যে আমাদের কমেন্ট করা ঠিক আছে কিনা। আমি সবগুলো ফাইল কেটে ফেলি। প্রথমে সেই ইন্টারভিউ HTML-এ তো আমাদের এখানে হেডিং আর দেওয়া আছে হেডার, ব্যানার, সার্ভিসেস, ওকে, অ্যাবাউট আস। আমরা এখানে একটা কমেন্ট করতে পারি আর টিম দিয়ে, কারণ কমেন্ট হলে কোরিয়ার সুন্দর কমেন্ট করলে দেখতে ভালো লাগে। তারপরে থেকে পোর্টফোলিও, তারপরে হচ্ছে গিয়ে আমাদের FAQ, তারপরে হচ্ছে গিয়ে আমাদের টেস্টিমোনিয়াল, ওকে ফাইন, CTA কমেন্ট করা আছে, ফুটার, আর আমাদের এখানে কমেন্ট করা আছে, ওকে সুন্দর। তারপরে যাবো পোর্টফোলিওতে, সেম আমরা চেক করে ফেলি সব ঠিক আছে কিনা। টাইটেল কে হেডার দেওয়া আছে, ব্রেড কাম দেওয়া আছে, পোর্টফোলিও, তারপরে CTA, তারপরে ফুটার, ওকে হ্যাঁ কমেন্ট ঠিক আছে। সিঙ্গেল পোর্টফোলিওতে গেলাম, এখানে হেডার দেওয়া আছে, ব্রেড কাম দেওয়া আছে, সিঙ্গেল পোর্টফোলিও রিলেটেড, CTA এবং ফুটার দেওয়া আছে। কন্ট্যাক্টে গেলাম, কন্ট্যাক্টে কী অবস্থা আমাদের, এখানে দেওয়া আছে হেডার দেওয়া আছে, ব্রেড কাম দেওয়া আছে, কন্ট্যাক্ট, ওকে, CTA, ফুটার দেওয়া আছে। আর আমাদের এখানে যদি CSS যাই, বেজের মধ্যে অল CSS এখানে সবগুলো কমেন্ট করে দেওয়া আছে, আর লেয়ার্সের মধ্যে অল CSS এইটাও কমেন্ট করে দেওয়া আছে। তাই চলো আমরা কমেন্ট কোডটা চেক করি। তাই Ctrl+A Ctrl+C দিলাম, ব্রাউজারকে লিখবো W3C HTML valid। তাহলে যে অফিসিয়াল সাইটটা validator.w3c.org ওইটাই যাব। যাওয়ার পরে আমরা এখানে দিব ডিরেক্ট ইনপুট, দিয়ে কোডটা পেস্ট করলাম, তারপরে চেকে ক্লিক করলাম। করার পরে আমাদের একটা ওয়ার্নিং চলে আসছে, এখানে কি বলে, দিস ডকুমেন্ট অ্যাপিয়ার্স টু লার্ন স্টার টেস্ট বা স্টার ইংলিশ। এটা হচ্ছে কি আমরা যখন মার্কআপটা করছিলাম, খেয়াল করুন আমরা এখানে কী লিখছিলাম, এখানে ল্যাঙ্গুয়েজটা দেওয়া ছিল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে, কিন্তু আমরা বসাইছি একটা ডামি টেক্সট। তো যখন আপনি রিয়েল ডাটা বসাবেন তখন কিন্তু এটা চলে যাবে, এটা কোনো আমাদের এরর না, যেহেতু আমরা জাস্ট ডামি পারপোজ করছি, এটা কোনো ব্যাটার না। আচ্ছা, তারপর হচ্ছে কি আমাদের এরর দেখাচ্ছে, এটা একটা খুব ডেঞ্জার জিনিস, এটা রাখা যাবে না। তো এটা কোন জায়গায় এরর হয়েছে কি, আমাদের লাইন নাম্বার 397 নম্বর লাইন, 397, আমরা 397তে যাই। যেহেতু আমরা ফর্ম দিয়েছিলাম, ফর্ম অ্যাকশন আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখি, কারণ ফর্ম অ্যাকশন দিলে এটা হ্যাশ লাগবে। এখন Ctrl+C দিয়ে আমরা কোডটা আবার পেস্ট করি, চেক করি, ওকে, আমাদের ওয়ার্নিং সাপ সকল চলে গেছে। আর যদি চান যে আপনি এইটা এখানে ওয়ার্নিং রাখবেন না, তাহলে EN না দিয়ে দিতে হবে জেড অ্যাক্সেস, ওকে। তাহলে আমরা যদি আপাতত দিয়ে দিই, আপাতত এররটা সরানোর জন্য, তাহলে দিয়ে আমাদের জেড অ্যাক্সেস, আবার Ctrl+A Ctrl+C, এইখানে গিয়ে কোডটা পেস্ট করলাম, চেকে ক্লিক করি, ওকে ফাইন, আমাদের এটা কমপ্লিটেড ডান। তাহলে আমাদের ইন্ডেক্স ফাইলটা ফুললি পারফেক্ট। তারপরে আমরা যাই পোর্টফোলিও HTML। তো আমাদের যেহেতু জানা গেছে, আমি এখানে আগেই জেড অ্যাক্সেস বসে দিয়ে দিই, আর ফুটারে আমাদের যে ফর্মটা ছিল এখানে আমি অ্যাকশনটা দিয়ে দেবো, ফর্মের অ্যাকশনটা হ্যাশ, ওকে। Ctrl+A Ctrl+C, আবার কোডটা পেস্ট করলাম, তারপর চেকে ক্লিক করি, এইটাও কমপ্লিট, এখানে কোনো আমার এরর নাই, কিছু ওকে। তারপর যাব আমরা সিঙ্গেল পোর্টফোলিও, তা আমি এইখানে আগের মতো এখানে হ্যাশ দিয়ে দিই, এখানে দিব আমরা জেড অ্যাক্সেস, মানে আপাতত জাস্ট এররটা শোনার জন্য। আপনি যখন রিয়েল ডাটা বসাবেন তখন অবশ্যই EN দিয়ে দেবেন, বা আপনি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন ওইটা দিবেন। এইটাও পারফেক্ট, সব ঠিক আছে। বাকি হলো আমাদের contact.html। তো আমরা সেম কাজটা এখানে করে ফেলতে পারি। আবার আমাদের কি আছে এখানে, হ্যাশ দিয়ে দিব, হ্যাশ, আর এইখানে আমরা দিয়ে দেব জেড অ্যাক্সেস, Ctrl+A Ctrl+C। আচ্ছা, আমাদের মানে আরেকটা ফর্ম আছে ভিতরে, এখানে কোনো ফর্ম বসেছিলাম কিনা আমরা, কন্ট্যাক্ট ফর্ম, হ্যাঁ এইটা আমাদের এরর শো করবে, আমরা এইটাও হ্যাশ দিয়ে দিই। এটুকু করার পরে আমরা এখানে Ctrl+V তে পেস্ট করলাম, চেকে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের অনেকগুলো এরর চলে আসছে, আইডি নট স্ট্রিং, ওকে। তাইলে আমরা এই যে লেভেল 4, আমরা লেভেল 4 কিছু বসাই নেই, তাই আমরা লেভেল 4টা বাদ দিয়ে দিই। লেভেল 4 এইটা আমরা Ctrl+F দিয়ে রিপ্লেস করে ফেলি ব্ল্যাঙ্ক দিয়ে,
ওকে, আবার কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, চেক করি। ওকে, তাহলে আমাদের এই ফাইলটাও প্রপারলি কমপ্লিট। তাহলে আমরা বলতে পারি আমাদের HTML-টা ফুললি ভ্যালিড হয়ে গেল। আর এখানে একটা জিনিস করতে পারি, আমরা জাভাস্ক্রিপ্টের জন্য কনসোল চেক করতে পারি যে আমাদের কনসোল কোনো এরর আছে কিনা। আর আমাদের কোনো এরর শো করছে না, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টে কোনো এরর নাই, এটা বলতে পারি। এইটা হইলে আমরা যাব CSS যে ভ্যালিডটা ওইটা করবো, W3C CSS ভ্যালিডেশন। আমরা এই যে ওয়েবসাইটে যাব, তো আমাদের সবগুলো CSS কোন জায়গায় আসছে, style.css। এইখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিব, দেওয়ার পরে আমরা ডিরেক্ট ইম্পোর্ট এইটায় যাব, তারপর চেকে ক্লিক করব। ওকে, কংগ্রাচুলেশন, নো এরর ফাউন্ড। তাই আমাদের যা কোডটা আছে আমাদের কোডটা সম্পূর্ণ ভ্যালিড, কোনো এরর নাই আমাদের। তাইলে আমরা বলতে পারি আমাদের HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট কোডটা সম্পূর্ণভাবে ভ্যালিড, এখানে কোনো এরর নাই এবং সব কিছু পারফেক্টলি আসছে। ওকে, তাহলে আমাদের এই কোড ভ্যালিডেশন, কোডে সব কিছু চেকিং, সব কিছু ডান। তো আগামী ক্লাসে আমরা দেবো এইটা আমরা লাইভ সার্ভার কেমন আপ করতে পারি, তাহলে আপনি যে কারোর সাথে এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন। আর আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এটা করা উচিত অবশ্যই। ইন্ডেক্স থেকে আমরা আগে লিঙ্ক বের করে ফেলি। যেমন এইখানে লিঙ্কটা হবে আমাদের লগো সেশন হবে index.html, তারপরে আমাদের হোম, আচ্ছা এখানে তো করার নাই, এখানে বসাবো contact.html। আচ্ছা, আর কোন জায়গায় আছে আমাদের এখানে, তারপরে থেকে আমাদের ব্যানারে কোনো আপাতত এখানে লিঙ্ক নাই, লার্ন মোর। ওকে, তারপরে সার্ভিসে কিছু নাই আপাতত, অ্যাবাউট আছে দেওয়া আছে, আমাদের মোর অ্যাবাউট আছে তো নাই, টিম, টিমে কিছু করার নাই, পোর্টফোলিও। তো এখানে বলা আছে যে সি অল পোর্টফোলিও, আমরা কি দিতে পারি portfolio.html ফাইলটা দিয়ে দিব। আর এইখানে চাইলে আমরা কি রাখতে পারি, সিঙ্গেল পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে দিতে পারি। সিঙ্গেল পোর্টফোলিও, এইটাও সিঙ্গেল পোর্টফোলিও, আর এইটাও সিঙ্গেল পোর্টফোলিও। তারপর কি আছে আমাদের FAQ-তে কিছু নাই, টেস্টিমোনিয়াল আছে কিছু নাই লিঙ্ক করার মতো। CTA-তে কিছু আছে, লেটস টক, আর যেটা LE হবে, ওকে LETS লেটস। আর এখানে আমাদের ফুটার লগো ইমেজটা জাস্ট দেওয়া আছে, সোশ্যাল লিঙ্ক আপাতত নাই আমাদের। আর এইখানে আমাদের লিঙ্ক করার মতো কিছু নাই। ওকে, তারপর গেলাম কন্ট্যাক্টে চলে যাই, আমরা এখান থেকে শুরু করতে পারি। সেম আগের মতো আমরা অবশ্যই কী দেবো, index.html। আর কন্ট্যাক্ট আমরা এটা রাখি যদি এটা লাগে, contact.html। আর এখানে কিছু নাই, কন্ট্যাক্টে কোনো বাটন আছে কি না আমাদের, না কোনো বাটন নেই, CTA-তে কিছু নেই, আর ফুটারেতে কিছু নাই। গেলাম পোর্টফোলিওতে, এখানে কি দিব, লিঙ্কটা দিব index.html, যাতে যে কোনো জায়গায় লগো থেকে আমরা হোমে আসতে পারি। এখানে দিব আমরা contact.html। ব্রেডক্রাম্ব গেল পোর্টফোলিও, আমরা এখানে দিব সিঙ্গেল পোর্টফোলিও, তারপরে এইটা সিঙ্গেল পোর্টফোলিও, তারপরে এইটা সিঙ্গেল পোর্টফোলিও, তারপর এইটা সিঙ্গেল পোর্টফোলিও, তারপর এইটা আমাদের সিঙ্গেল পোর্টফোলিও। আর এখানে দিতে পারি সি অল পোর্টফোলিও, তারপরে দিতে পারি portfolio.html। CTA-তে কিছু নাই আমাদের। তারপরে সিঙ্গেল পোর্টফোলিও মানে আমাদের কোনো, জাস্ট এখানে লাগবে ইন্ডেক্স। তারপরে কন্ট্যাক্টের জন্য contact.html। ওকে, ব্রেডক্রাম্ব গেল। আর এইখানে আমাদের অ্যাসেটস আছে। ওকে, এইখানে আমাদের সিঙ্গেল পোর্টফোলিও লিঙ্কটা হবে, যার জন্য যে লিঙ্কটা হবে ওইটা বসায় দিব আমরা। এইটা হবে সিঙ্গেল পোর্টফোলিও, এইটা হবে সিঙ্গেল পোর্টফোলিও। ওকে, তাইলে আমাদের সব কিছু ডান। তাইলে আমরা সব কিছু প্রপারলি ক্লিক করে ফেললাম। কারণ যদি আমি এখন কন্ট্যাক্টে ক্লিক করি, কন্ট্যাক্ট পেজে লগোতে ক্লিক করলে হোম পেজে, এইভাবে চাইলে যে কোনো পেজে হোম করতে পারি। তো এই ছিল আজকের ক্লাসটা। তো আগামী ক্লাসে আমরা দেখবো কীভাবে আমরা লাইভ সার্ভার আপ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।